রাতে তেহরান শহরের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। সেই অন্ধকারের মধ্যে কয়েকটি কালো গাড়ি নীরবে ছুটে চলেছে। গাড়িগুলোর ভেতরে বসে আছেন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো, বেঁচে থাকা পরমাণু বিজ্ঞানীরা। কেউ জানে না তারা কোথায় যাচ্ছেন, শুধু জানে এ যাত্রা হয়তো তাদের জীবন বাঁচাবে। গত জুনে মাত্র 12 দিনে এক ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানের একাধিক শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। সেই আঘাত এখনও রক্তাক্ত স্মৃতি হয়ে আছে তেহরানের রাজনৈতিক করিডোরে। পশ্চিমা গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই ঘটনার পর ইরান সিদ্ধান্ত নিয়েছে যারা বেঁচে আছেন তাদের আর নিজ নিজ বাসায় রাখা হবে না, নিরাপদ ঘরে সরিয়ে নেওয়া হবে, তেহরানে কিংবা উত্তরের অজানা কোনো অঞ্চলে। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এখন তারা আর বাড়িতে থাকেন না, কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন না। যারা পড়াতেন তাদের বদলে এমন মানুষ বসানো হয়েছে যাদের পারমাণবিক কর্মসূচির সাথে কোনো যোগ নেই। কেন এই গোপন অভিযান? কারণ তালিকাটা লম্বা। ইসরায়েলের হাতে আছে 100 জনেরও বেশি ইরানি বিজ্ঞানীর নাম, যাদের তারা সম্ভাব্য টার্গেট মনে করছে। তাদের মধ্যে আছেন সেই বিজ্ঞানীরাও যারা একসময় শাহাব 3 ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক ওয়ারহেড বসানোর গবেষণায় যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্র যাদের কাজকে সরাসরি 2004 সালের ইরানি পারমাণবিক অস্ত্র প্রকল্পের উত্তরসূরি বলে উল্লেখ করেছে। ফলে তারা শুধু বৈজ্ঞানিক নন, ইরান রাষ্ট্রের কৌশলগত সম্পদ, আবার শত্রুপক্ষের চোখে অগ্রাধিকার প্রাপ্ত টার্গেট। গত সপ্তাহে এই ঝুঁকির বাস্তব চিত্র ফুটে উঠেছিল যখন রুজবেহ ভাদি নামের এক বিজ্ঞানীকে তেহরানে মৃত্যুদণ্ডে ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ, তিনি নাকি জুনের যুদ্ধে ইসরায়েলের কাছে তথ্য ফাঁস করেছিলেন। এই ঘটনা শুধু ভীতি নয়, অস্থিরতাও ছড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের মনে। যুদ্ধ পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। আগে একটি মাত্র বিপ্লবী গার্ড কোর ইউনিট এসব বিজ্ঞানীদের নিরাপত্তার দায়িত্বে ছিল, কিন্তু অনেক বিজ্ঞানী জানিয়েছেন তারা আর আগের পাহারাদারদের বিশ্বাস করেন না। এখন একাধিক সংস্থা মিলে পাহারা দিচ্ছে দিন রাত 24 ঘন্টা। ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষকরা এই মানুষগুলোকে বর্ণনা করেছেন ডেডম্যান ওয়াকিং নামে, অর্থাৎ বেঁচে থেকেও যাদের মৃত্যু অনিবার্য বলে মনে করা হয়। সাবেক ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেছেন, যারা এখনও বেঁচে আছেন তারা ইরানের যে কোনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টার সামনের সারিতে থাকবেন আর স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের টার্গেটে পরিণত হবেন। তবে ইরান বলছে তাদের কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই ধর্মীয় ফতোয়া দিয়ে দিয়েছেন। তার ভাষায়, পশ্চিমারা পারমাণবিক কর্মসূচিকে কেবল অজুহাত হিসেবে ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে। তবু বাস্তবতা হলো, যুদ্ধক্ষেত্রে বোমা যেমন শত্রু ধ্বংস করে, তেমনি গোপন অভিযানও পারে একটি দেশের বৈজ্ঞানিক শক্তিকে ভেঙে দিতে। তাই তেহরানের অন্ধকার রাতগুলোতে, অচেনা রাস্তায়, দ্রুতগামী গাড়িগুলোর ভেতরে বসা মানুষগুলো কেবল বিজ্ঞানী নন, তারা যেন ছায়ার জগতে হারিয়ে যাওয়া অনামা যোদ্ধা। আর সেই যাত্রা, যা শুরু হয় নীরবতার মধ্যে, শেষ হয় এমন এক দরজার আড়ালে যেখানে জানালাগুলোর পর্দা ভারী, মোবাইল সিগন্যালও ঢোকে না, আর বাইরের পৃথিবী থেকে তারা চিরকালের মতো বিচ্ছিন্ন।